সে একটা অভিযোগ দিল আমার বিরুদ্ধে যে আমি নাকি তাকে চুমু দিতে চেয়েছি। আমাকে কিন্তু একদিনের জন্য আয়নাঘরে নেওয়া হয়েছিল। আমি সবচেয়ে বড় শিকারী নিপুণ আমি একটা ২০২২ সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে স্বচ্ছভাবে সুন্দর একটা ইলেকশন করলাম এবং সকল মিডিয়া কভার করেছে ১৭ দিন পর্যন্ত। সব কিছু সঠিক হলো। রেজাল্ট দেওয়ার পর সে বলল না, তাকে তার ব্যালট পেপারগুলি বাতিল করা হয়েছে বেআইনিভাবে। তারপর আপিল করলো, আপিলে আবার সবাই মিলে সে সহ গণে দেখলো যে না, ব্যালট পেপার একটাও বাতিল করা হয়নি, কারোটা বৈধকরণের ইলেকশন, তাহলে মেনে নেওয়া দরকার ছিল। পরে সে একটা অভিযোগ দিল আমার বিরুদ্ধে যে আমি নাকি তাকে চুমু দিতে চেয়েছি। এটা সম্পূর্ণ মিথ্যা। সেদিন অসংখ্য চ্যানেল ছিল, অসংখ্য ক্যামেরা ছিল এবং জায়েদ খান যে চাদর পরেছে এবং চাদর থেকে কি দিচ্ছে না দিচ্ছে এটার ভিডিও ছিল, কিন্তু আমি তার সাথে আলাপ করেছি এরকম একটা ভিডিও কিন্তু সে দেখাতে পারেনি। এটা আমি সামাজিকভাবে পারিবারিকভাবে আমি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে আমার বাবা বলতেন, সাধক বাবা বলতেন সত্য প্রকাশ, আমি সত্যের অপেক্ষায় ছিলাম। এবং তারপর আপনারা জানেন যে ইলেকশনের দিন শেখ সেলিমকে দিয়ে সে ১৭বার আমাকে টেলিফোন করেছে, আমাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে আমাকে টেলিফোন করেছে, আমাকে ভয় দেখানো হয়েছে। কিন্তু আমি তো আমলা, আমি তো সচিব ছিলাম, আমি তো এটা জানি যে কিভাবে এদেরকে ট্যাকেল করতে হয়, এরা কতদূর করতে পারে। আমাকে কিন্তু একদিনের জন্য আয়নাঘরে নেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু আমি সরকারের সর্বোচ্চ ক্যাডার সার্ভিসের সর্বোচ্চ পর্যায়ে ছিলাম, আমাকে বেশিক্ষণ না রেখে আমাকে সসম্মানে বিদায়, আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। তাই তার প্রভাবটা তার উপর পড়েছে এবং সে এই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কিন্তু সে বেআইনি ছিল। আমি আবারও বলবো, আমি যে রায় দিয়েছিলাম সেই রায় কিন্তু ফুল বেঞ্চ হাইকোর্টে আমার রায়ই বহাল হয়েছে এবং এখন আপিল কোর্টে চলতেছে। আপিল কোর্টে যখন রায় হবে আমারটাই বহাল থাকবে। তাহলে সেই শিল্পী সমিতির সেক্রেটারি নেয় এবং কোর্টের সুস্পষ্ট আদেশ ছিল যে কেউ চেয়ারে বসতে পারবে না। সে চেয়ারে বসেছে এবং এই নাম ভাঙিয়ে অনেকে বলছেন, বিভিন্ন মিডিয়া এসেছে, সে রাজুকে তদবির করেছে, স্বাস্থ্য অধিদপ্তরে তদবির করেছে, ভূমি মন্ত্রণালয়ে তদবির করেছে, অঢেল অর্থের মালিক হয়েছে। হ্যাঁ, এটা সে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক করেছে, কারণ আমি তো ভুক্তভোগী। শেখ সেলিম আমাকে যেভাবে শাসিয়েছে, আমার মতো আমলা দেখে, আমি আমলা ছিলাম দেখে, আমি ডিসি ছিলাম, ম্যাজিস্ট্রেট ছিলাম, ইউনো ছিলাম দেখে, আমি সচিব ছিলাম দেখে আমি এটা ট্যাকেল করতে পেরেছি, অন্য হলে পারতো না। এবং আমাকে বলেছিল তোমার পরিবার নিশ্চিহ্ন করা হবে, কিন্তু আমি জানি প্রশাসন চালিয়ে এসেছি, তো প্রশাসন তো দীর্ঘদিন চালিয়ে এসেছি, তাই জানতাম যে আমাকে তেমন কিছু করতে পারবে না। আমি হলাম ওই যে অনেকে, অঞ্জনা আপা বলতো যে পিরজাদা ভাই তুমি এত বড় সরকারি কর্মকর্তা এবং তোমার মতো এত বড় কর্মকর্তা, এই গ্রেডের কর্মকর্তা আজ পর্যন্ত চলচ্চিত্র অভিনয় করেনি, কিন্তু তুমি খুব সাধারণ থাকো, স্বাভাবিক মিশো। আমি ভাবতাম যে আল্লাহ বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন আছে এবং পরিবেশ বিচার করবে এবং সেটা হয়েছে। তো যে মুখ দিয়ে সে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে যে আমি তাকে চুমু দিতে চেয়েছি, সেই মুখ দিয়ে কিন্তু ২ বছর পরে সে কিন্তু বলেছে না, পিরজাদা ভাই আমাকে চুমু দেওয়ার কথা বলেনি, আমাকে অমুকে একজন মিথ্যা বলেছে, এটা মিথ্যা কথা ছিল, পিরজাদা ভাই চুমু দিতে চায়নি। এই যে সত্য প্রকাশিত হলো, আমি জানি সত্য প্রকাশিত হবে। আমি মামলা করলে অনেকে বলতো সে না হয় কোনো তার স্ট্যাটাস নেই, কিন্তু আপনি তো একজন সরকারি কর্মকর্তা, আপনি তো ক্যাডার সার্ভিস, আপনার বিসিএস ক্যাডার এবং সর্বোচ্চ পর্যায়ে গিয়েছেন, আপনি কেন একজন চুনুপুটি, এটাই বলতো, চুনুপুটির বিরুদ্ধে মামলা করতে গেলেন? ন্যায় বিচার তো আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে দিয়েছেন। একটা দেশ চলে সংবিধানে, আর একটা সংগঠন চলে তার গঠনতন্ত্র। আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির, যেহেতু আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম একবার এবং 5 বার ছিলাম নির্বাচন কমিশনার, গঠনতন্ত্র আমার মুখস্থ। গঠনতন্ত্রে বলা আছে কিছু কাজ করার জন্য কারো সদস্যপদ সাময়িকভাবে এবং কারো সদস্যপদ স্থায়ীভাবে বাতিল হতে পারে। এবং নিপুণের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে সেটা হলো যে সে একটা ফৌজদারি অপরাধ করেছে, দণ্ডবিধির একটা অপরাধ করেছে। সে যখন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নয়, সে নিজেকে সাধারণ সম্পাদক দাবি করে ওই প্যাডে সে আলো আসবে নামক একটি পেজে বা একটা গ্রুপে ওই সময় বর্তমান যে আন্দোলনরত শিক্ষার্থীদের ছিলেন তাদের বিরুদ্ধে একটি প্রতিবাদ লিপি দিয়েছিল, যেটা হ্যাঁ, সে যদি রাজনীতি সে করে, আওয়ামী লীগ সে করতে পারে স্বাভাবিকভাবে, সে একজন শিল্পী হিসেবে করতে পারে, কিন্তু সে কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতির প্যাড ব্যবহার করতে পারে না। চলচ্চিত্র শিল্পী সমিতির প্যাড ব্যবহার করা মানে সে রিপ্রেজেন্ট করছে আমাদের 565 জন শিল্পীকে, যে অধিকার তাকে দেওয়া হয়নি, এটার জন্য তাকে শোকজ করা হচ্ছে, সে উত্তর দেয়নি, তাকে বহিষ্কার করা হয়েছে।